স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি ও প্রতিবাদী কণ্ঠস্বর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের ৭০-এর দশকের মুকুটহীন সম্রাট ছিলেন বিপ্লবী কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এক দুপুরে আমরা গিয়েছিলাম তার নানাবাড়ি মিঠেখালী গ্রামে। দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় এবং শক্তিমান কবি হিসেবে খ্যাতি অর্জন করেন, তবে তার নামের পাশে নেই বড় কোনো তকমা বা পদক। এতে করে কবি কোনোভাবেই খাটো হননি, বরং যেসব প্রতিষ্ঠান কবিকে সম্মান জানাতে পারেনি তাদের নিয়েই প্রশ্নটা উঠেছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সমকালীন অনেক কবির নামের পাশে অনেক বড় বড় পদক শোভা পেলেও জনপ্রিয়তায় তার সমকক্ষ কেউ নেই। জীবিত থাকতে তিনি যতটা জনপ্রিয় ছিলেন, মৃত্যুর পর তিনি তার চেয়েও বেশি জনপ্রিয় হন। ঘুণে ধরা জীর্ণ সমাজকে বদলে দিতেই এই স্বল্প প্রাণ কবির জন্ম হয়েছিল। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশে এমন কোনো আন্দোলন নেই যেখানে কবির অংশগ্রহণ ছিল না। অপশক্তির বিরুদ্ধে তিনি প্রতিবাদী কবিতা লিখেছেন। মুক্ত মঞ্চে সেই কবিতা, সেই প্রতিবাদী কবিতা আবৃত্তি করে সাধারণ মানুষের ভেতরে প্রতিবাদী সত্তা জাগ্রত করার নিরন্তর চেষ্টা করেছেন। তার মননে ছিল কবিতা, আবৃত্তিতে অনল বার্তা আর রক্তে প্রবাহিত বিদ্রোহের লাভা। মৃত্যুতে তাঁর সংগ্রামী জীবনের অবসান হলেও তার প্রতিবাদী কবিতাগুলো আজও পাঠক হৃদয়ে আন্দোলিত করে। কবিতা, গল্প, কাব্যনাট্য, প্রবন্ধ, গান, যেখানেই শিল্প সাহিত্য সেখানেই রুদ্র। তিনি ভক্তদের হৃদয় সিংহাসনে কবিতার রাজপুত্র হয়ে বসে আছেন। তাকে আখ্যায়িত করা হয় বাংলা কাব্য সাহিত্যের প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে। ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশাল রেড ক্রস হাসপাতালে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ ওয়ালিউল্লাহ, মায়ের নাম শিরিয়া বেগম। তাদের স্থায়ী নিবাস ছিল বাগেরহাট জেলার মোংলা থানার সাহেবের মেট গ্রামে। রুদ্র নিজ বাড়ি সাহেবের মেট থেকে তার নানা বাড়ি মিঠেখালী খুব বেশি দূরে ছিল না। রুদ্র লেখাপড়ায় হাতেখড়ি ও লেখালেখিতে আগ্রহ দুটোই তৈরি হয় নানা বাড়িতে। তিনি ১৯৭৫ সালে রুদ্র উচ্চ মাধ্যমিক পাশ করেন দ্বিতীয় বিভাগ নিয়ে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হন বাংলা বিভাগে। ১৯৭৮ সালে রুদ্র ডাকসু নির্বাচনে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মনোনয়নে সাহিত্য সম্পাদক পদে। তিনি জীবন নিয়ে রুদ্র যত হেলাফেলাই করুন না কেন, কবিতা নিয়ে কখনো করেননি। কবিতায় তিনি সুস্থ ছিলেন, নিষ্ঠ ছিলেন, ছিলেন স্বপ্নময়। ১৯৭৯ সালে বের হয় রুদ্রের প্রথম কাব্যগ্রন্থ উপদ্রুত উপকূলে। প্রথম কাব্যগ্রন্থে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা বাতাসে লাশের গন্ধ। প্রথম বইটির প্রকাশক ছিলেন আহমদ সাফা। রুদ্র যেমন খ্যাতিমান কবি ছিলেন, তেমনিভাবে খ্যাতিমান আবৃত্তিকার, গীতিকার ও সুরকারও ছিলেন। তিনি প্রায় অর্ধশতাধিক গান ও রচনা সুরারোপ করেছেন। কবির কালজয়ী কবিতা, পরে সর্বাধিক জনপ্রিয় বাংলা গান আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে কবিকে অমরত্ব এনে দেয়। বাংলায় এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল হবে যিনি এই গানটি শোনেননি। দুই বাংলায় এই গানটি যেমন জনপ্রিয় তেমনি বেশ আলোচিত। রুদ্রের জন্ম হচ্ছে ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশাল রেড ক্রসে। এই বাড়িটা হচ্ছে রুদ্রের নানা বাড়ি। রুদ্রের মা হচ্ছে এই বাড়ির একমাত্র সন্তান। সে ছোটোবেলার থেকে এখানে বেড়ে ওঠা। রুদ্র এবং রুদ্রের ভাই বোনদের বেশিরভাগ সময় ওরা এখানেই থাকতো। ওদের মূল বাবার বাড়ি এখান থেকে আরও ৬ কিলোমিটার পূব দিকে, ওটা হচ্ছে সাহেবের মাঠ গ্রাম। তো সেই অর্থে ওদের ছোটোবেলা থেকে এইখানেই মানুষ, সময় এখানেই কাটত। এবং রুদ্র লেখালেখি করার পর বেশিরভাগ সময়টাই এই বাড়িতেই থেকে লেখালেখি করতো। তার সময় এখানে কেউ কাটতো এবং মৃত্যুর পরও তাকেও এখানেই সমাধিস্থ করা হয়েছে এবং তার অন্যান্য ভাইদেরও এখানে সমাধিস্থ করা হয়েছে যারা মারা গেছে। ওর মার কবর এখানে। আর রুদ্রের লেখালেখির সম্বন্ধে আমি কিছু বলবো না, সেটা হয়তো আপনারা জানেন। মানে সে তার শৈশব, কৈশোর এবং যৌবন তিনটার সময়ই এই মিঠেখালীতে তার কেটেছে এবং এখানে তার বড় হয়ে ওঠা এবং তার সময় কাটানো এবং শেষ যাত্রা এবং শেষ না ফেরাতে যাওয়ার শেষ স্থানটাও তার এখানে। ওনার একুরেট এইটি আমরা মেজরিটি লোকে জানি যে এইটা রুদ্রের বাড়ি, কিন্তু না, এইটা সম্পূর্ণ ভুল। রুদ্রের এইটা হলো নানা বাড়ি বা মাতুল বাড়ি।
রুদ্রের বাড়ি এখান থেকে ধরেন আরও 5-7 মাইল পূব দিকে সাহেবের গ্রাম। এখন এখানে উনি মাতল সূত্রে জন্ম, সেভাবে উনি এখানে বড় হয়েছেন, লেখাপড়া শিখেছেন এবং বাইরেও প্রচার হয়েছেন রুদ্রের বাড়ি, কিন্তু অরিজিনাল ওনার বাড়িতে না।